মজাদার 4টি ইফতার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। আর এই 4টা রেসিপি কিভাবে খুব কম সময়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্ট থেকে না কিনে, সেটাই আজকে শেয়ার করব। আজকের এই 4টা ইফতারের মধ্যে থাকছে সিদ্ধ ডিমের পেঁয়াজু, আর এই যে চিকেন রোল, বেগুনি, আর এর সাথে থাকছে আলুর পটেটো বল। তো পারফেক্ট বেগুনি কিভাবে তৈরি করতে হয় সেটাও আজকে এই রেসিপিতেই পেয়ে যাবেন। খুব সহজ করে এই নাস্তার রেসিপিগুলো দেখিয়েছি। এটা ইফতার ছাড়াও যে কোনো নাস্তা বা বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনারা কিন্তু বাসায় তৈরি করে রাখতে পারেন। তো প্রথমেই আমি ডিম পেঁয়াজি তৈরি করে দেখাবো। এটা একদম ইউনিক, তো অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো প্রথমে আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপরে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা কুচি করে কেটে নিতে পারেন ততটাই কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নেবেন। তো এভাবে কুচি করে পেঁয়াজগুলো কেটে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিম 2টাকে আমি এখন এভাবে চিকন চিকন করে কেটে নেব। তো একটা ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এভাবে করে সবকটা কেটে নিয়েছি। এখন এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর এলাচ গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই মশলাগুলো আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যে যতটুকু পছন্দ করেন সে সেরকমভাবে দিয়ে দেবেন। এখন খুব ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি, পেঁয়াজগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজটা মাখতে মাখতে একটা পর্যায়ে নরম হয়ে আসবে, আর এই অবস্থায় দিয়ে দিতে হবে বেসন। এখানে আমি প্রায় হাফ কাপের মতো বেসন দিয়েছি। আপনাদের প্রয়োজন অনুসারে আপনাদের কম বা বেশি করে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে। এখন এটাকে একটু হাতের সাহায্যে এভাবে ছড়িয়ে নেব। তারপরে মাঝখানে একটা ডিম দিয়ে দেব এভাবে। তো ডিমের স্লাইসটা দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে, একটু চেপে চেপে এভাবে রোল রোল আকারে করে নিতে হবে। আপনারা যে যেরকম শেপে তৈরি করতে পারেন সেরকম করে তৈরি করে নেবেন। তো এভাবে সবগুলো তৈরি করে একেবারে তেলে ছেড়ে দিচ্ছি। প্রতিদিন একঘেয়েমি পেঁয়াজি না খেয়ে এভাবে ইউনিকভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে ভীষণ মজা লাগে। আর ইফতারিতে কিন্তু সবাই পছন্দ করবে। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিচ্ছি এভাবে। মিডিয়াম হিটে রেখে এই পেঁয়াজিগুলোকে ভাজতে হবে। হাই হিটে কখনোই রাখতে যাবেন না, তাহলে পেঁয়াজিগুলো মুসমুসে হবে না। ভাজতে ভাজতে একটা পর্যায়ে এসে দেখবেন কালারটাও পরিবর্তন হয়ে গেছে, আর পেঁয়াজিগুলোও মুসমুসে হয়ে গেছে। মাঝে মাঝে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক ইফতার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এরকম টমেটো সসের সাথে এরকম পেঁয়াজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। পরবর্তী রেসিপিটাও কিন্তু খুবই মজার, না টেনে কিন্তু সম্পূর্ণটাই দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে 2টা সিদ্ধ আলু গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা আমি ভেজে নিয়েছি একটু। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টা, আর দিয়ে দিব ধনিয়া পাতা। তো এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। আর আমি আগে থেকে আটা মেখে রেখেছিলাম,
তো সেই আটাটা এখন, তবে আটাটা কিন্তু আপনারা নর্মাল পানি দিয়ে মেখে নেবেন, ঠিক আমরা যেরকম পরোটার আটা তৈরি করি সেরকম করে এই আটাটা মেখে নিয়েছি। এখন সেখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি। এখন এখানে রুটিটা তৈরি করে নেব। আটা মাখা মূলত সবাই পারেন, পরোটার আটা যেভাবে মাখি, তাই আমি এখানে বিস্তারিত দেখালাম না, দেখালে অনেকটা বড় হয়ে যাবে। 4-5টা এভাবে আমি কেটে নিচ্ছি। তারপর আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। একটু লম্বা করে দিয়ে দিব এভাবে। এখন হাতের সাহায্যে এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। এক পাশটা ফোল্ড করে নিলাম, আর আরেক পাশটা আমি ছুরির সাহায্যে একটু কেটে নেব। তবে এ পাশটা এভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেবেন। এখন ছুরির সাহায্যে এটাকে একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি। সবটুকুই কাটতে যাবেন না, সামনে একটু মানে বাঝিয়ে রাখবেন যাতে করে এটা খুলে না আসে। তো এখন একটু পানি মেখে নিচ্ছি চারপাশটায়। তো পানি মাখা হয়ে গেলে এখন ফোল্ড করে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। আপনারা চাইলে রোল আকারেও এটা তৈরি করতে পারেন বা কোন আকারেও তৈরি করতে পারেন। আমার চ্যানেলে অনেক নাস্তার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো এখন কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নেব আর কি। এভাবে ডিজাইনটা করলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর দেখতেও দারুণ লাগে। তো সেম প্রসেসে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে সবগুলো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ভাজতে চলে যাব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখনই এটা দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। একদম মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু এটা ভাজতে হবে, কখনোই হাই হিটে বা মিডিয়াম হিটে রেখে এটা ভাজতে যাবেন না, তাহলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা যেমন সফট আর উপরটা মুসমুসে। এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে, আর পরবর্তী রেসিপিটা থাকছে বেগুনি। পারফেক্ট বেগুনি আপনারা কিভাবে বাসায় তৈরি করতে পারবেন বাহির থেকে না কিনে, সেটারই সম্পূর্ণ রেসিপি। প্রথমেই আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গোল বেগুনও নিয়ে নিতে পারেন, তবে আমি লম্বা বেগুন এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেশি পাতলাও করবেন না, আবার একেবারে বেশি মোটাও করতে যাবেন না। তো মাঝারি সাইজের করে কেটে এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে পানি ঝরিয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পরে বেগুন থেকে অনেকটা পানি ছেড়ে দেয়, এভাবে ঝরিয়ে রেখে দিলে সেই পানিটাও ঝরে যায়। এখন একটা বাটিতে 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়া মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, আর আদা রসুন বাটা, মরিচের গুঁড়া। তো সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। অবশ্যই অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করবেন, একেবারে অনেক পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পানির পরিমাণটা ঠিক রাখতে পারবেন না। তো অল্প অল্প পানি দিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এখানে সামান্য ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দেখার সৌন্দর্যের জন্য এই ফুড কালারটা আমি ইউজ করলাম। আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন হয়েছে, তাই আমি আর একটু পানি দেব। তো এভাবে গুলিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা পানি লাগবে। তো ব্যাটারটা আমি একদম রেডি করে নিয়েছি, আর এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আঙ্গুল ডুবিয়ে দিলে আঙ্গুলের স্বাদ থেকে একেবারে পড়ে যাবে না, এই যে এভাবে কোট হয়ে থাকবে। তো এখন আগে থেকে যে বেগুনটাতে লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা এই বেসনের গোলায় ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে, আর অবশ্যই তেলটা একটু মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। তো তেলটা যখন গরম হয়ে যাবে একে একে বেগুনিগুলো দিয়ে দেবেন। দেখতেই তো পারছেন বেগুনি দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে। আর এভাবে পারফেক্ট বেগুনি মাত্র কয়েক মিনিটে, ইফতারের আগে 10 মিনিট হাতে থাকলে এভাবে পারফেক্ট বেগুনি তৈরি করা যায়।
আর বাহির থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বেগুনি আর কিনে খেতে হয় না। আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো একে একে সবকটা বেগুনি আমি ভেজে নিয়েছি। আর দেখতে তো পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবেই খুব সহজে যদি বেগুনি বাসায় তৈরি করা যায় তাহলে কেন চড়া দামে বাজার থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বেগুন কিনে খাবেন। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ভাজার যদি ইফতারের 1 থেকে 1.5 ঘন্টা আগেও ভেজে রাখেন তাহলেও খুবই পারফেক্টভাবে মচমচে থাকবে। আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি 2টা মাঝারি সাইজের আলু এখানে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি মরিচ কুচি, ধনিয়া পাতা। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে সুজি। এই সুজিটা দিলে আলুর এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে খুব ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে সাধারণ লবণও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক বা ম্যাগি মশলা। এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন খুব সহজে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলে আপনার এই নাস্তাটা খুবই ক্রিস্পি হবে উপর থেকে, আর ভেতরেও অনেকটা ভালো লাগবে, মিষ্টি হবে না। আপনারা চাইলে আবার স্কিপও করতে পারেন। এখন আমি হাত দিয়ে একটু বল আকারে তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই কিন্তু এটা তৈরি করতে পারেন, ইচ্ছে করলে ছোট বড় করেও তৈরি করতে পারেন। তো আমি এভাবে করেই সবকটা বানিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। তো এখন এগুলোকে আমি ভেজে নেব। তার আগে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা আমি একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমটা ফেটানো হয়ে গেলে আমি এই আলুর বলগুলো ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। ব্রেড ক্রাম আপনাদের বাসায় যদি না থাকে তাহলে যে কোনো টোস্ট বিস্কিট এভাবে গুঁড়ো করে ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন। তো আমি দেখলেনই তো খুব সহজে ডিমের মধ্যে গড়িয়ে তারপরে এই যে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এভাবে করেই কিন্তু সবকটা রেডি করে নিতে হবে। তো সবগুলোই আমি এভাবে অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এখন এটা ভাজতে চলে যাব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি আলুর এই বলগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। একেবারে লো হিটে কিন্তু ভাজা যাবে না। লো হিটে ভাজলে সব তেল কিন্তু আপনার এই বলগুলোর মধ্যে চলে যাবে। তাই মিডিয়াম টু হাই হিটে রেখেই এই বলগুলো ভেজে নেবেন। আর এভাবে অনবরত একটু নেড়েচেড়েই ভাজবেন, না হলে দেখা যাবে একদিকে পুড়ে গেছে আর একদিকে কাঁচাই আছে। তো সবগুলো আমি ভেজে নিয়েছি। আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। আপনারা চাইলে এর চেয়ে একটু গাঢ় কালারও তৈরি করতে পারেন, তবে আমি এরকম করেই তুলে নিচ্ছি। এরকম করে তুলে নিলে উপরটা খুব সুন্দর একটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা সফট। খেতে ভীষণই মজা। আপনারা একদিন বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে।